আসসালামু আলাইকুম দর্শক, সিফাতভূত.কমে আপনাদের সকলকেই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন কিংবা ভালোর দলেই আছেন। তো দর্শক, কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। আজকে যে কাহিনীটি আমি বলবো এটি একটি ইমেলের ঘটনা। এটি পাঠিয়েছেন ফরিদপুর থেকে, নাম বলা যাবে না। তো বন্ধুরা, সরাসরি আমরা সেই ঘটনায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, ঘটনাটি হচ্ছে একটি ট্রেন বিষয়ক ঘটনা। ট্রেনের এক দুর্লভ আত্মার কাহিনী। রাতের সময় তখন 12:17 স্টেশন অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তবুও আমি ওইখানে দাঁড়িয়ে আছি ওই প্ল্যাটফর্মে, কারণ শেষ ট্রেনটা জানি আজও আসে। স্টেশন মাস্টার বলেছিল, ভাই, এই লাইনে আর কোনো ট্রেন চলে না। কিন্তু আমি তো নিজেই দেখেছি রাত 12:17 দূরে লাল আলো জ্বলে ওঠে। আজও জ্বলে উঠল। তখন ট্রেনটা ঢুকলো কোনো শব্দ না করে। চাকা ঘোরে কিন্তু ক্রিং ক্রিং শব্দ নেই। দরজাটা খুললো কিন্তু ভেতরে কেউ নেই। তবুও কন্ডাক্টর দাঁড়িয়ে, মুখে কোনো চোখ নেই, কেবল একটা কালো ফাঁকা জায়গা। সে বলল, চলেন, দেরি হয়ে যাচ্ছে। আমি তখন আমার মনে আতঙ্ক নিয়ে ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, কোথায়? কন্ডাক্টর তখন এক বিকট শব্দে হেসে উঠল। তখন ওই হাসিটা আমার মাথার ভেতরে বেজে উঠল। তখন ওই কন্ডাক্টর আমার কথার উত্তরে বললেন, যেখানে আপনি নামবেন সেখানেই আপনাকে নামাবো। তখন আমি ট্রেনে উঠলাম। ট্রেন ছাড়লো। জানালার বাইরে অন্ধকার নয়, পুরনো দৃশ্য। মনে হচ্ছে যেন কি এক কল্পনার রাজ্যে আমি ঢুকে গিয়েছি। সেই পুরনো দৃশ্যের মতো আমার স্কুল, আমার শৈশব রাস্তা, যেখানে আমি একদিন দুর্ঘটনায় পড়ে গিয়েছিলাম। ওইসব চিন্তার মাঝেই হঠাৎ আমার শরীরটা কেঁপে উঠল। আমি তখন ভয়ে আমার পকেটে হাত ঢুকালাম, মোবাইলটা বের করলাম। মোবাইলের স্ক্রিনে সময়টা দেখা যাচ্ছে। তখন বাজে 12:16। তখন হঠাৎ ট্রেনটি থামলো। কন্ডাক্টর বলে উঠল, নেমে যান। আমি বললাম, কিন্তু আমি তো উঠেছিলাম 12:17। সে ধীরে ধীরে মাথা ঘোরালো। এবার চোখ ফুটে উঠল। তখন আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওর চোখে আমার মুখ। সে ফিসফিস করে বলল, আপনি তো নামেননি সেদিন, তাই আজও ট্রেনটা আসে। তখনই জোরে আওয়াজ করে ট্রেনের দরজাটা বন্ধ হয়ে গেল। এখনো যদি কোনো রাতে স্টেশনে লাল আলো দেখা যায়, ভুল করেও কাছে যেও না, কারণ শেষ ট্রেনটা জীবিতদের জন্য না। তো এই ছিল আজকের এই ইমেলের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো এক রাতে ঠিক 12টা বেজে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। তো বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো প্রতিবারের মতো আজও চলে আসলাম ঠিক রাত 12টায়। আজকে যেই ইমেলের কাহিনীটি পড়া হবে সেটি রয়েছে অত্যন্ত ভয়ানক একটি কাহিনী। কাহিনীটি হচ্ছে আলমারি নিয়ে কাহিনী। তো বন্ধুরা, এখনই কাঁথার নিচে যাও, বসে তারপর দেখো। তো বন্ধুরা, বেশি কথা না বলে মূল পর্বে যাওয়া যাক। রাত বাজে তখন 1:30। আমি তখন ঘরে একা ঘুমোচ্ছি। রাত অনেক, চারদিক নিস্তব্ধ। হঠাৎ করে মনে হলো আলমারির ভেতর থেকে কোনো কিছুর যেন একটা শব্দ আসছে, খসখসে। আমি ভাবলাম হয়তো ইঁদুর হবে। চোখ বন্ধ করে থাকলে আবার শব্দ। এইবার যেন আওয়াজটা একটু স্পষ্টভাবে আসছে, নখ দিয়ে কাঠ আঁচড়ানোর মতো আওয়াজ। আমার বুক ধড়ফড় করতে লাগলো। চাদরটা আরো শক্ত করে ধরলাম।
ঠিক ওই তখন একটা ফিস ফিস শব্দ আসলো খুব কাছ থেকে। ঘুমাও না কেন? শব্দটা আলমারি থেকে না, আমার বিছানার পাশ থেকে আসছে। কিন্তু আমি ভয়ে ওইদিকে মাথাটা ঘোরাতে পারছি না। শ্বাস নিতেও যেন কেমন একটা ভয় লাগছে। আবার কণ্ঠটা বলে উঠলো, ওই দিকে তাকিও না। আমি ফিস ফিস করে বললাম, কে তুমি? তুমি কে? তখন ওই আওয়াজটিতে হালকা হাসির শব্দ। তারপর আমি বিছানা থেকে এক লাফ দিয়ে দৌড়ে বাইরে বের হয়ে গেলাম। কিন্তু তখনও সেই ভিতরে সেই ফিস ফিস করে হাসি, সেই আওয়াজ। আমার বুকটা কেমন থর থর করে কেঁপে উঠছে। তখন আমি ঠিক লক্ষ্য করলাম আলমারির দরজার হাতল নিজে নিজে নড়ল। এখন আমার মনে একটাই প্রশ্ন, আমার ঘরে কি আলমারি আছে? আর দরজাটা কি পুরো বন্ধ ছিল? তারপর আমি হঠাৎ করে ফজরের আজান শুনতে পেলাম। ঠিক তখনই কি যেন আমার পাশ দিয়ে চলে গেল, আর ওই মুহূর্তেই আমার ঘুম ভেঙে গেল। তখন আমি অনেক ভয় পেয়েছিলাম, গলা শুকিয়ে যাচ্ছিল বারবার। তারপর থেকে আমি আর কোনোদিন একা শুতে যাইনি। আমার খুব ভয় করতো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ইমেলের আরেকটা ভয়ানক ঘটনা। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা মাথায় রাখবেন, কখনো একা ঘুমাবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।